কানাডায় বাংলাদেশিদের মালিকানাধীন আলোচিত সেই বেগমপাড়ার বাড়ি ফ্ল্যাট নিয়ে ব্যাপক আলোচনা দেশ জুড়ে। অভিযোগ ওঠে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করা অনেক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ তাদের স্ত্রী সন্তানদের কানাডায় পাঠিয়ে সেখানে বিলাসবহুল জীবনযাপন নিশ্চিত করেছেন। বিষয়টি ঘিরে কানাডা ও বাংলাদেশ দুই দেশেই তুমুল বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন 2020 সালের 18 নভেম্বর এক অনুষ্ঠানে জানান, রাজনৈতিক ব্যক্তির চেয়ে বেশি সম্পদ পাচার করেছেন সরকারি কর্মকর্তারা। এছাড়াও কিছু ব্যবসায়ী আছেন। এরপরেই বেগমপাড়া নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। দুর্নীতি দমন কমিশন তখন সরকারের কাছে 28 জনের তালিকা চায়। এদিকে তালিকায় থাকা দুদকের অনুসন্ধানে 28 জনের মধ্যে বেশিরভাগই সাবেক আমলা। এদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। কানাডায় মন্ট্রিল ও টরন্টো তার 4টি বাড়ি রয়েছে। সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান, টরন্টোয় তার 1টি বাড়ি রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, টরন্টোয় তার 3টি ফ্ল্যাট রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সাবেক এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমানের মিসিসাগায় বিলাসবহুল 2টি বাড়ি রয়েছে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর ইকবাল মাহমুদ, কানাডায় তার 3টি বাড়ি রয়েছে। সাবেক বিমান সচিব মহিবুল হক, কানাডায় তার 3টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সাবেক সচিব এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবিরের মন্ট্রিলে রয়েছে 2টি ফ্ল্যাট। সাবেক সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রহমান রৌফ তালুকদারের টরন্টোয় রয়েছে তার 5টি বাড়ি এবং ফ্ল্যাট। সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের মন্ট্রিলে রয়েছে 3টি বাড়ি। সাবেক সচিব জাহাঙ্গীর আলমের কানাডায় 2টি বাড়ি। সাবেক সচিব এম নিয়াজ উদ্দিনের 2টি বাড়ি এবং একটি খামার বাড়ি রয়েছে। এছাড়াও সাবেক সচিব প্রশান্ত কুমার হালদার 3টি ফ্ল্যাটের মালিক। নাফিস শরাফতের রয়েছে 4টি ফ্ল্যাট ও বিনিয়োগ। শহীদ ইসলাম পাপলুর রয়েছে 3টি বাড়ি ও বিনিয়োগ। সাবেক এমপি তানভীর ইসলামের রয়েছে 2টি ফ্ল্যাট। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের 3টি বাড়ি রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের রয়েছে 1টি ফ্ল্যাট। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রয়েছে 4টি বাড়ি এবং বিনিয়োগ। শামীম ওসমানের রয়েছে 1টি বাড়ি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মেয়ের নামে 2টি বাড়ি রয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মেয়ের নামে 1টি ফ্ল্যাট রয়েছে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলমের 3টি বাড়ি ও বিনিয়োগ রয়েছে। এ তালিকায় কয়েকজন ব্যবসায়ী রয়েছেন, তাদের পরিবারের কোনো না কোনো সদস্য কানাডায় থাকেন। ব্যবসায়ীদের মধ্যে একজন বিতর্কিত ব্যক্তি, তার পরিবারের নামে আছে প্রায় 20,000 কোটি টাকা সম্পদ। এদিকে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এসব ব্যক্তি কানাডায় রাজকীয় জীবনযাপন করছেন, যদিও তাদের বৈধ আয়ের উৎস নেই। ফলে স্থানীয় কমিউনিটিতে তৈরি হয়েছে ক্ষোভ ও উত্তেজনা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।